যজ্ঞোপবীত অনুষ্ঠানের উপরে সমৃদ্ধির উপস্থিতির এতটাই কুপ্রভাব পড়তো স্বামী? কি হলো বলুন, আমার কথার উত্তর দিন। দেখো রেবতী, আমি শুধু চেয়েছিলাম যে মিহিরের এই অনুষ্ঠানে যেন কোনো ত্রুটি না থাকে। কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তবে এই সব ঘটনার পেছনে যে বিশেষ এক রাজনৈতিক চক্রান্ত চলছে সেটা আমার কাছে পরিষ্কার। এই যে প্রধানমন্ত্রী মশাই, আপনি এখানে, আর দেখুন না, আমি না আপনাকে খুঁজছিলাম। মানে আপনার সঙ্গে আমার একটা বিশেষ কথা আছে। বিশেষ কথা? বলুন। খনার ঘরে বোধহয় কেউ ঢুকেছিল। ঘরে ঢুকে সমস্ত জিনিসপত্র একেবারে তছনছ করে দিয়ে গেছে। মানে মনে হচ্ছিল যেন বিশেষ কিছু খোঁজ করতে ওই ঘরে সে এসেছিল। আপনি দয়া করে খনাকে আগে থেকে সবকিছু জানান। খনার দায়ভার আপনার উপরই আছে, আর সেই দায় তো আপনাকে বহন করতেই হবে। দয়া করে আপনি খেয়াল রাখবেন যেন খনা কোনোভাবেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে না পড়ে। খনামা, আশ্রম থেকে ফিরছ? মিহিরের যজ্ঞপবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই প্রাসাদে, আর তুমি সেখানে উপস্থিত থাকতে পারলে না। আমাকে যে নিজেকে দৃঢ় করে তুলতেই হবে। কিন্তু খনা, প্রাসাদে এত গোলযোগ, এত হিংসা, এত দ্বন্দ্ব। মা, এই সব কিছু নিয়তিরই দান। আমরা তো তার থেকে কেউ আলাদা নই। খনা, তুমি এখানে? আমি তো তোমাকে... ঐশিকা, তুমিও এখানে? খুব ব্যস্ত বলে মনে হচ্ছে। হ্যাঁ, কই না, না তো। আমি মনে হয় তুই খনাকে একটা কিছু বলতে এসেছিলি। মা, আমি না অনেকদিন তোমার হাতে বানানো গুড়ে মিষ্টান্ন খাইনি। আজ না আমার খুব খেতে ইচ্ছে করছে, জানো। ঠিক আছে, আমি এক্ষুনি গুড়ের মিষ্টান্ন বানিয়ে আনছি। ঠিক আছে মা। মহানামা, মহানামা, তোমায় কিছু কথা বলার ছিল। নিশ্চয়ই আবার কোনো ব্যর্থতার সংবাদ নিয়ে এসেছেন আপনারা। কি হলো? চুপ করে আছেন কেন, বলুন। মহানামা, তোমাকে আজ বড় বীতশ্রদ্ধ দেখাচ্ছে। মহানামা, ব্যর্থতার কথায় ভেঙে পড়া কি একজন রাজপুরুষকে শোভা পায়? রাজপুরুষ? রাজপুরুষ? কার সাথে লড়ছি, কেন লড়ছি? যার কাছে বারবার পরাস্ত হচ্ছি তারই বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমি... মহানামা, তুমি একজন রাজবংশীয়। এই ধরনের সামান্য ব্যাপার তো তোমার জীবনে ঘটতেই পারে। সামান্য ব্যাপার? বেশ, এবার তাহলে বলে ফেলুন তো কেন আমার কাছে আসা হয়েছে। মহানামা, আমরা কিন্তু আমাদের কার্যে আংশিক সাফল্য লাভ করেছি। হতাশ হইও না, প্রস্তুত থাকো, নিজেকে প্রস্তুত রাখো। ওই ছুরিকা আমরা অবশ্যই খুঁজে পাবো, আর তারপরে তো শুরু হবে আসল খেলা। সেই খেলায় কিন্তু তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মহানামা। এখন চলি মহানামা, যা বললাম ভুলে যেও না। কি খুঁজছিল সবই আমি জানি, কিন্তু যারা এটা করেছে তারা জানে না। আমি তাদের থেকে অনেক বেশি এগিয়ে থাকি। ভাইকে কাছে ছুরিকা ওরা খুঁজছিল, তা এত সহজে পেয়ে যাবে? অসম্ভব। তুমি যদি আমার প্রতি একটুকু না ভরসা করো, তাহলে আমি কিভাবে তোমাকে প্রতিদিন আশ্রমে নিয়ে যাই? তুমি তো রাজকন্যা, কাল থেকে তুমি আমার সঙ্গে আর আশ্রমে যাবে না। নিজের মতো যাবে আর নিজের মতন প্রাসাদে আসবে।